আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবাকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। তুমি হলে আল্লাহর তলোয়ার, তুমি আমার কোথায় শহীদ হবে না, না তুমি হারবে না। তোমাকে আল্লাহ আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। সাইফুন মানে তলোয়ার, সাইফুন মানে তলোয়ার। উনি ওই যুদ্ধে ছিলেন 3000, আর হেরাক্কেল বাদশার সৈন্য ছিল কত? 2 লক্ষ। তারপরও আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদেরই জয়ী করেছিলেন, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। হেরাক্কেল বাদশা পরবর্তী সময়ে মুসলমান হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফা আল্লাহর রাসূল চারজনকে আল্লাহর রাসূল ইশারা করেছেন। ইসলামের খলিফা হলো কজন? বলে চারজন। এক নম্বর কে? হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চারজনকে আল্লাহ চার দিক দিয়ে আল্লাহ মাকাম দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকরকে মানবে, আমার ওমরকে মানবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন সাহাবাদের শান রাসূল বলে দিয়েছেন। নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল, খালি ঢোকার মতন রাস্তা ছিল, চতুর্দিকে বাড়ি আর যাবার মতন একটা রাস্তা। সাহাবারা মাঝে মাঝে বাড়ির দরওয়াজা ছিল সাহাবাদের দুটো, একটা ছিল নববী শরীফের দিকে আর একটা ছিল উল্টো দিকে। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় সাহাবারা জুতোটাকে হাতে করে নিয়ে নববী শরীফের পাশ দিয়ে উপর দিয়ে বার হয়েছে। অনেক সময় সাহাবাদের উপরে গোসল ফরজের হুকুম থাকলো, নববী শরীফের কোণ দিয়ে বার হয়ে যেত। বুখারী শরীফে এসেছে, আল্লাহ রাসূল একবার বলে দিয়েছিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর। সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজাগুলিকে বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র বাবি আবি বকর, কেবল মাত্র আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির দরওয়াজাটাই খালি খোলা থাকবে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল ঠিক করে দিয়েছেন। মাকাম সাহাবাদের মাকাম দরজা নবী বলেছেন।
আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে সাহাবাদের ইজ্জতকে আল্লাহ আল্লাহ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সাহাবাদের ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আহলে বায়াতকেও ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। সাহাবা ছাড়া আহলে বায়াত নয়, আহলে বায়াত ছাড়া সাহাবা নয়। আমাদের সমাজে কিছু কাফের ঘরে কাফের জানেন, যারা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত মা আয়েশা, হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুমা, ইনাদের নাম ধরে ধরে গাল দেয়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আমি নিজে দেখেছি, নিজে সাহাবাদের নামে গালি দিচ্ছে। আহা, লানাতি আয়েশা বলছে, মা আয়েশার উপর লানাত দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। লাআনাহুমুল্লাহ আবু বকর, ওমর, উসমান, বলুন নাউজুবিল্লাহ। সাহাবাদের নাম ধরে ধরে ওনাদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? শরিয়ত ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এরা হচ্ছে কাফের। যারা সাহাবাদের শানে যাররা পরিমাণ গুস্তাখি করবে, ওদের ঈমান থাকবে না। সাহাবাদের শানে যারা বেয়াদবি করবে, আমি নিজের ভিডিও দেখেছি, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কবরে পায়ের জুতো ছুঁড়ছে, বলুন নাউজুবিল্লাহ। আমি জানি হযরত আলী আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উভয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, জঙ্গে সিফফিন হয়েছে। কিসের যুদ্ধ বলে? সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ হয়েছে। আমি জানি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইনাদের দুজনের মধ্যে জঙ্গে জামাল হয়েছে। উটের যুদ্ধ হয়েছে, উটের যুদ্ধ, জঙ্গে জামাল। আমাদের অধিকার আছে ওনাদের বিচার করার? পারবেন আপনারা? আপনাদের কোর্ট মনে হয় উলবেরিয়া নাকি? উলবেরে কোর্টে উকিল করা বলেন তো? উকিল করা বলা যাবে না। উকিল অনেক কটা, জজ সাহেব কটা, জজ মনে একটা, ওই সে কাঠ দিয়ে ঘেরা, দুজন দুজনের ক্লায়েন্টকে উঠিয়ে দিল। উকিল যে তার মতন এভিডেন্স নিয়ে, দলিল নিয়ে, মহামান্য জজ সাহেব আমার ক্লায়েন্ট নির্দোষ, এই এভিডেন্স। কথা বলে না? একটু হ্যাঁ করতেন। আমি আসলে আপনার বেজার হলেন, কষ্ট পেলেন আপনারা? নারায়ে তাকবীর। এতে ওয়াজ হলো, এই তো হুজুরটা এলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবীর গোলাম গো, বিশ্ব নবীর গোলাম গো। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। উকিল সাহেব যে তার ক্লায়েন্টের হয়ে এভিডেন্স পেশ করে, রায় কে দেয়? উকিল দেয় না জজ সাহেব দেয়? তাদের জজের দাম বেশি না উকিলের দাম বেশি? সাহাবাদের মধ্যে যুদ্ধ হয়েছে। যদি আমরা সাহাবাদের থেকে মাকামে বড় হতাম, সাহাবাদের বিচারটা করতে পারতাম। কথা ঠিক? যদি আমরা সাহাবাদের থেকে ইজ্জতে বেশি হতে পারতাম, সাহাবাদের বিচার করতাম না। না, সাহাবাদের থেকে আমাদের মাকামটা আলাদা। সাহাবাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। বলবেন না? যারা সিফফিনের যুদ্ধকে কেন্দ্র করে আমিরে মুআবিয়া হুজুরকে গাল দেবে, তাদের নামটাও বেঈমানের খাতায় লেখা হবে। জঙ্গে জামালের যুদ্ধকে কেন্দ্র করে যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাল দেবে, তাদের নামও বেঈমানের খাতায় লেখা হবে। আমরা মা আয়েশাকে ভালোবাসি, মাওলা আলীকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলবেন না? শেরে খুদা আলীকে ভালোবাসি, আমরা আমিরে মুআবিয়া হুজুরকে ভালোবাসি। জোরে বলুন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। কেন? দুজনেই নবীর সাহাবা। বিয়াদবি করার ক্ষমতা আমাদের নাই, বিচার আল্লাহ আল্লাহর রাসূল ওনাদের জন্য যথেষ্ট। ঠিক না ভুল বলছি?
যাত্রার 3টে ভিডিও দেখে, যাত্রার 2 মিনিটের রস শুনে, যাত্রার 3 দিনের ঘুরে বেয়াদবি করুনি সাহাবাদের সাথে। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं, साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। जोरे बोलो ना सुभान अल्लाह। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। साहबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है, अहले बैत हमारा जान है, साहबा हमारा ईमान है। साहबा को भी मानते हैं, अहले बैत को भी मानते हैं। ताल्लुक रसूलुल्लाह से है। जोरे बोलो सुभान अल्लाह। या रसूल আমরা সাহাবাদেরও মানি, আহলে বাইতকে মানি। সাহাবা সাহাবা হয়েছে নবীর দরবারে বসেছেন বলে। আহলে বাইত হয়েছে নবীর ঘরে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে? নবীর সাথে। সাহাবা নবীর দরবার, কার দরবার? নবীর দরবার। সম্পর্ক কার? নবী। আহলে বাইত নবীর ঘর, কার ঘর? সম্পর্ক কার? দুজনেরই সম্পর্ক নবীর সাথে। একজনকে বাদ দিয়ে একজন, আমরা দুজনকেই মানি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় হেরাক্কেল বাদশা, রোমকদের বাদশা হেরাক্লিয়াস মুসলমান হয়ে গেছিলেন। ওমর ফারুকের জামানায় উনাকে চিঠি লিখেছিলেন, হুজুর এই আমার মাথাতে বড় পেন হয়, পেন মানে যন্ত্রণা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পেলেন, পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন। টুপি যে টুপিটা হেরাক্কেল বাদশা মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা মাথা থেকে খুলতেন যন্ত্রণা আবার শুরু হয়ে যেত। বাদশা চিন্তিত হলেন, টুপিতে এমন আছেটা কি? কি এমন ম্যাগনেট দিয়ে দিলেন, পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে, টুপিটা ভেতর থেকে খুলে দেখছেন একটা কাগজ মোড়া। কাগজটা খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তাফসীরের কিতাব তাফসীরে কবির বলে একটা কিতাব আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কিতাবের মুসান্নিফ বিসমিল্লাহ তাফসীরটা খুলে দেখেন। ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে, কিতাব খুলে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে তাবিজ করে দিয়েছেন। এখন ইদানিং 3টে ফেসবুকের ভিডিও দেখে গ্রামগঞ্জে ফতোয়া ফুলঝুরি তাবিজ পড়া শিরক। আস্তাগফিরুল্লাহ বললেন না? জিনিস হলো দুটো, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা কি? তাবিজ আর একটা হলো তামিমা। হাদিস শরীফে এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো, তামিমা ঝোলালো, সে শিরক করলো। কি করলো? যে তামিমা লটকালো, তামিমাটা কি? তামিমা বড় বড় উলামাদের সান্নিধ্যে নেই। এটা মোবাইলের ফটকাবাজদের পাল্লায় পড়লে হবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। দেখেন না ওদের শায়েখদের বক্তব্যগুলো শোনেন না? ওদের শেখ সাহেবদের বক্তব্য শোনেন না? 27 রমজানের ফতোয়া দিল দেখেছেন? মসজিদে বলে দিন করে দল বেঁধে যাওয়া, তো হিন্দু ভাইদের পুজোর থেকে খারাপ হয়ে গেল। আমার হিন্দু ভাইদের তার ধর্মীয় বিষয়, ওখানে আমার মাথা দিবা দরকার নেই। আমি দেবো না, আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। ওনার ধর্মের বিষয় ওনারা বুঝেন, আমি কেন মাথা দিতে যাব? আমি আমার ইসলামের বিধান নিয়ে চর্চা করব, আমি আমার ইসলামের আকীদা নিয়ে বর্ণনা করব। কিন্তু কি বলে 27 রমজান নাকি মসজিদে দল বেঁধে ওইভাবে ইবাদত করতে যাওয়া, ওটা নাকি বলছে ওনাদের ওই ধর্মীয় ওই প্রোগ্রামের থেকেও খারাপ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? শুনেন না ভিডিওগুলো আপনারা দেখেন না? বাংলাদেশে শবে বারাতের সময় শাবান মাসের 15 তারিখে 14 দিন 15 রাত, যেটাকে আমরা লাইলাতুন নিসফিল শাবান বলি, বলে ওই রাতে মসজিদে
নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। কি বুঝছে? এই হলো বর্তমান নব্য সালাফি ভণ্ড ফিতনাবাজ আহলে হাদিসদের কিছু কিছু শেখদের বক্তব্য। সাবধান, সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শুনেন আর নাই শোনেন ওটা বড় জিনিস নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকা এটা হলো বড় জিনিস। এই হুজুরের ওয়াজ শোনা না শোনা বড় জিনিস নয়, হকের উপর মজবুত থাকা এটা হলো বড় জিনিস। হকটাকে মজবুত করতে হবে। বলে শাবানের 15 তারিখে রাতে দল বেঁধে মসজিদে নামাজ পড়ার থেকেও বেশ্যাখানা থাকাটা উত্তম বলেছে। তাদের কিছু ভক্ত সমাজে আছে না না বলে সাবধান, আখিরে জামানা চতুর্দিকে ফিতনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তামিমা আলাদা, তাবিজটা আলাদা। মান আল্লাকা তামিমা ফাকাত আশরাক। নবী বলে যে তামিমা লটকালো সে শিরক করলো। তামিমা কি? তামিমা বলা হয়েছে পাথরের গুঁড়ো, টুকরো, কাঁকড় যেটাকে বলে, গাছের ছাল, হাড়, কাঁকড়, পাথর, শিকড়, এগুলি বরকত মনে করে শরীরে লটকানোটাকে বলে তামিমা। নাউজুবিল্লাহ বললেন। তাবিজটা হলো আলাদা। আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফঈল, আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফঈল। কালামুল্লাহ শরীফের কিছু লেখা, হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম নয় এমন কিছু লেখা লিখে আল্লাহর কাছে শরীরে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, এটাকে বলা হয় তাবিজ। সাহায্য কে করবে? হেফাজত কে করবে? শিফা কে দেবে? আল্লাহ। তোমার কালামুল্লাহ শরীফ থেকে লিখে আল্লাহ লটকেছে, আল্লাহ আমাকে ভালো করে দাও আল্লাহ। এটা হলো কি? তাবিজ। তবে তাবিজ এই নিয়ে তো ঝোলানো যাবে না, তাবিজ আমাকে ভালো করবে এই নিয়ে। আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের কিছু অংশ লিখে আল্লাহ শরীরে দিলাম, আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ এর ওসিলে আমাকে ভালো করে দাও, গুনাহ হবে না। সুবহানাল্লাহ বললেন না? তবে তামিমাটা হলো শিরক। তামিমা ওটা শিরক। তামিমা আর তাবিজ দুটো এক না। তামিমা আর তাবিজ দুটো এক না। আল্লাহ পাক আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলা গেল না? সিয়াসত তার কিতাব আবু দাউদ শরীফের একটা হাদিস 3893 নম্বর 3893 নম্বর হাদিস আবু দাউদ শরীফের সিয়াসত তার কিতাবে এসেছে। নবী পাকের সাহাবী আন আমর ইবনে সুহাইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার আব্বা তার দাদুতে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লিমুহুম মিনাল ফাজাই কালিমাতি আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাদাতিশ শায়াতিন ওয়া আন ইয়াদুরু। আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতের জন্য এই দোয়াটা রাসূলুল্লাহ শিখাতেন। আল্লাহ নবী এই দোয়া শিখাতেন। ওয়াকান আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি। উনি বলেন এই দোয়া উনি ওনার আওলাদদের মুখস্থ করাতেন। যারা ওই দোয়াটা লিখে উনি বলছেন গলায় লটকে দিতেন। সাহাবী বলছে দোয়া লিখে তার আওলাদের গলায় লটকেছেন। আবু দাউদ শরীফের 3893 নম্বর হাদিস। এবার বলে নবী পাকের সাহাবী শিরক করেছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, শিরক করেছে। তিনটে জান্নার ভিডিও দেখে ফতোয়া দিতে যেও না। আল্লাহ পাক ওই ভাইগুলোকে সুবুদ্ধি দিতেন, বলেন আমিন। জলে বলবেন না? তো আমাদের সমাজে তাবিজের নামও কিছু কিছু ভণ্ডামি আছে, নাই বলবো না। তুমি 7 বছর আগে একটা কালো কালার গেঞ্জি পরেছিলে, 7 দিন আগেকার খবর মনে নাই, 7 বছর গল্প শোনাচ্ছে। কালো মুরগি আনবে রাত 12টার সময়,
রক্ত দিয়ে তাবিজ লিখতে হবে, কঠিন পরিস্থিতি। রাত 10টায় লোক হেঁটে যেতে ভয় পায়, রাত 12টায় ঢেকেছে আবার কালো মুরগি, কালো বিড়ালে ছোট পানি ওই টানবে, ছড়াতে হবে, কঠিন জিনিস বেঁধে ফেলেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিরীহ নিরীহ সাধারণ মানুষকে এভাবে ধোঁকা দিও না, এভাবে ধোকা দিও না। তাবিজ দেবার আগে ওদের একটু দোয়া দরুদ শেখাও। ব্যবসায় বরকত হচ্ছে না, কারবারের জায়গায় সিটে বসে সূরা ফাতিহা শরীফ 7 বার পড়বেন, 7 বার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়েন, 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, বরকত আল্লাহ দেবে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ওগুলো শিখান ছেলেগুলোকে। আমি তাবিজ দিতে মানা করি না, আমার বক্তব্য সাধারণ লোকগুলোকে মিসগাইড করো না। বলে 5 মাথার নদীর পানি লাগবে, কি কীর্তি দেখেছেন? ও পাবে কোথা? কথা বলে না। 5 মাথার নদীর পানি, 2 মাথার নদী যাওয়া মুশকিল, এমন ঘোরে ওইখানটা বলে 5 মাথার পানি লাগবে। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা।